আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে দেশ সম্পর্কে এবং জামাত বিএনপি এদেরকে নিয়ে কিছু কথা বলবো। কি ভাবছেন দেশ স্বাধীন হয়ে গেছে? এই 15-16 বছর ধরে যে প্যাদানিটা খাইছেন, ভাবছেন দেশটা স্বাধীন করছেন? স্বাধীন হয়নি। দেশে এখন কি হচ্ছে খবর রাখেন? আপনারা তো খিচুড়ি নিয়ে ব্যস্ত। কে কী খাবেন 15 বছর ধরে খাননি, এই নিয়ে ব্যস্ত আছেন। এরকম ব্যস্ত আর থাকেন না, কিছু কথা শোনেন। দেখেন বাংলাদেশে হিন্দুরা কি শুরু করে দিয়েছে। লালমনিরহাট সীমান্তে তারা জড়ো হচ্ছে এবং ওই পাশে দাদাদেরকে দেখাচ্ছে এখানে প্রচুর নির্যাতন হচ্ছে। কে করলো, কারা করছে এরা, এটা আপনারা কি দেখছেন? বাংলাদেশে গোপালগঞ্জে, এই তো গোপালগঞ্জে কি ঘটে গেল গতকাল, আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর গাড়িতে তারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, তাদের অস্ত্র ছিনিয়ে নিয়েছে। গোপালগঞ্জ কি বাংলাদেশ থেকে আলাদা? তারা এত সাহস পাইল কোথায়? কে দিচ্ছে এদের সাহস? আপনারা এখনও চিন্তা করছেন যে খিচুড়ি কিভাবে খাবেন, কিভাবে ডিম ভাজি খাবেন? এটা ভাবেন না। স্বাধীনতা হয়নি, তারা আবারও জড়ো হচ্ছে, শাহবাগে জড়ো হওয়ার চেষ্টা করছে। হিন্দুদের ব্যানার ধরে আওয়ামী লীগ আবার রাস্তায় আসার চেষ্টা করছে। এদেরকে প্রতিহত করতে হবে। আপনারা সবাই জাগ্রত হন। এদিক সেদিক চিন্তা ভাবনা না করে ভাবেন দেশটাকে কিভাবে আপনারা পাবেন। বিশ্বাস করেন, এখনও বিশ্বাস আছে যে দেশটির যদি ভালো একটা নির্বাচন হয়, আপনারা যা চাচ্ছেন তাই হবে। তারেক রহমানই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। কিন্তু এরকম চলতে থাকলে 15 বছরে যে প্যাদানি দেখাইছেন না, প্রস্তুত থাকেন, আবারও সেরম প্যাদানি আপনাদের কপালে আছে। কি শুরু করছেন? খিচুড়ি খাওয়ার আয়োজন শুধু, আনন্দ উল্লাস। এরা সুপরিকল্পিতভাবে ভারতের হাত ধরে আপনাদের সামনে একটা বাস্তবায়ন করতে যাচ্ছে, যেটা শাহবাগের হাত ধরে হতে পারে, এই হিন্দুদের হাত ধরে। এই বাংলাদেশে কেন হিন্দু ঐক্য পরিষদ হবে? বাংলাদেশে 90%, 95% মুসলমানের দেশে, কই মুসলিম ঐক্য পরিষদ তো হয় না। তারা কীভাবে হিন্দু বৌদ্ধ পরিষদ তৈরি করে? তাদেরকে কে নির্যাতন করে? এরা সারা জীবন আওয়ামী লীগের দালালি করছে, আওয়ামী লীগের ঊর্ধ্বত্ব আচরণ করেছে। আপনি দেখেননি, একটা থানায় যদি একটা হিন্দু থাকে দেখবেন ওসি পর্যন্ত ভয় পাইতো ওই সময়ে। একটা সরকারি বা আমলাতে যদি সরকারি একটা হিন্দু কাজ করতো দেখবেন যে আমলারাও ভয় পাইতো। এত ঊর্ধ্বত্ব আচরণ করেছে এরা 15-16 বছরে, তারপরেও আপনাদের লজ্জা হয়নি। এরা এখন আবার নতুন একটা নাটক বাস্তবায়ন করার জন্য পথচারা করছে। আপনারা এখনও যদি সজাগ না হন, সচেতন না হন, সর্বভাবে এদের প্রতিহত না করেন, বিশ্বাস করেন আমরা যে স্বাধীনতার জন্য লড়াই করেছি, সংগ্রাম করেছি, গণতন্ত্রের কথা বলেছি, এগুলো সব বৃথা হয়ে যাবে। আপনি আমি কোনো দিনও একটা ভালো বাংলাদেশ উপহার পাবো না। তাই সময় থাকতে সাধু সাবধান, আপনাদের উদ্দেশ্যে বলছি। সময় এখনও ফুরিয়ে যায়নি। আমরা চাইলে অনেক কিছু করতে পারি, এটা আমরা প্রমাণ করেছি। সবশেষে আপনাদের বলতে চাই, আসেন সবাই মিলে একতাবদ্ধ হন এবং এই তাদের চক্রান্ত প্রতিহত করুন, প্রতিরোধ করুন। আর সময় ক্ষেপণ করা যাবে না। দিন কিন্তু আবারও খারাপ হতে পারে। একবার মনে করেন 15-16 বছরে কী প্রতিহতটা পাইছেন, আলেম ওলামারা কীরকম অসম্মান পাইছেন, মাথায় নেন। খালি অযথায় কামড়াকামড়ি করিয়েন না নিজেদের মধ্যে। সময় কিন্তু আবারও খারাপ হতে পারে। ভালো থাকবেন।